লাঠির ডেকি যেমন চড়ে ওঠে না, তেমন বঙ্গ বিজেপিও যতক্ষণ না পর্যন্ত নির্বাচনে পরাজিত হচ্ছে ততক্ষণ না পর্যন্ত তারা তাদের ব্যর্থতা ও দুর্বলতাগুলো স্বীকার করে না। সে সাংগঠনিক দুর্বলতা হোক, জনসংযোগ বিচ্ছিন্নতা হোক, বা দলের মধ্যে গোষ্ঠী কোন্দলের কারণে একাধিক নেতা নেতৃত্বের ফুল বদল করে চলে যাওয়া। প্রত্যেকটা সময়ে আমরা বঙ্গ বিজেপির নেতৃত্বকে বলতে শুনেছি, বলতে দেখেছি যে এতে ভারতীয় জনতা পার্টির কোনো রকম প্রভাব পড়বে না। একাধিক নেতাদের দল পরিবর্তন করার পরেও ভারতীয় জনতা পার্টি বুক বাজিয়ে বুকটুকে বলে দিয়েছে ভারতীয় জনতা পার্টির এতে কোনো রকম প্রভাব পড়বে না। ভারতীয় জনতা পার্টির সংগঠন পশ্চিমবাংলার টাকাটাক রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির সংগঠন তো ঘোড়ার মতো টকবগিয়ে ছুটছে। এই যে উত্তরবঙ্গ থেকে জন বাল্লা, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন এমপি, যেই জন বাল্লা যখন তৃণমূল কংগ্রেসে চলে গেল, তখন জন বাল্লার ফুল বদল নিয়েও ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে বলতে শুনলাম, বলতে দেখলাম যে জন বাল্লার ফুল পরিবর্তন বা দল পরিবর্তনে ভারতীয় জনতা পার্টির কোনো রকম প্রভাব পড়বে না, ভারতীয় জনতা পার্টির সংগঠনে এতে কোনো রকম আঘাত আসবে না। জন বাল্লাকে 2019 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছিল। জন বাল্লা প্রায় 2.5 লক্ষের কাছে মার্জিন নিয়ে জয়লাভ করেছিল, কিন্তু 2024 লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী তার মনোনীত প্রার্থী মনোজ টিগ্গাকে প্রার্থী করেছিল আলিপুরদুয়ার কেন্দ্র থেকে। আলিপুরদুয়ার কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনে জন বাল্লাকে প্রার্থী না করা এবং মনোজ টিগ্গাকে প্রার্থী করানোর ফলে ভারতীয় জনতা পার্টির জয়ের মার্জিন 2.5 লক্ষ থেকে নেমে এসে দাঁড়িয়েছিল 75,446-এ। তারপরেও ভারতীয় জনতা পার্টি অকপটে বলে যায় কিচ্ছু যায় আসে না, কোনো নেতৃত্ব চলে গেলে কিচ্ছু যায় আসে না, উত্তরবঙ্গের সংগঠন টাকাটাক। ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গে 2024 লোকসভা নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস যে শীত কাটতে শুরু করেছে তা ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না, নাকি বুঝেও চুপচাপ থাকছে সেটা ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কর্মকর্তারা জানে। কিন্তু 2024 লোকসভা নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস যে উত্তরবঙ্গকে পাখির চোখ করে আগাচ্ছে, 2024 লোকসভা নির্বাচনে কুচবিহার আসন, যেখান থেকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছে, সেই নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে পরাজিত করে জগদীশ বর্মা বাসনিয়া উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের কিন্তু খাতা খুলিয়ে দিয়েছিল। আর কেবল কুচবিহার নয়, বালুরঘাট কেন্দ্র, যেখান থেকে বর্তমানে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নির্বাচিত হয়েছেন, সেই বালুরঘাট কেন্দ্রে সুকান্ত মজুমদার তো হাঁটতে হাঁটতে জিতে গেছেন। বিপ্লব দেবের কাছ থেকে হাঁটতে হাঁটতে জিতে গেছেন। মাত্র 10,386 ভোটে 2024 লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল সুকান্ত মজুমদার, যেখানে 2019 লোকসভা নির্বাচনে 33,293 ভোটে জয়লাভ করেছিল এই সুকান্ত মজুমদার। তাহলে ভাবুন, সুকান্ত মজুমদারের মতো বঙ্গ বিজেপির যিনি সভাপতি, যিনি প্রতিমন্ত্রী, এত বড় একজন নেতা, তার জয়ের মার্জিন মাত্র 10,386, যেখানে 2019 লোকসভা নির্বাচনে 33,000 জয়ের মার্জিন ছিল। কিন্তু তারপরেও ভারতীয় জনতা পার্টি স্বীকার করবে না যে উত্তরবঙ্গে তাদের সংগঠন দুর্বল হয়েছে। উত্তরবঙ্গে যে 8টা লোকসভা কেন্দ্র আছে, মালদা উত্তর, মালদা দক্ষিণ, রায়গঞ্জ, বালুরঘাট, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, সেই 8টা লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি 2019 বিধানসভা নির্বাচনে 39টা বিধানসভা সিটে জয়লাভ করেছিল, 39 জন এমএলএ পেয়েছিল। ভারতীয় জনতা পার্টি 2019 বিধানসভা নির্বাচনে যে 77টা সিটে জয়লাভ করেছিল, সেই 77টা আসনের মধ্যে 39টা ছিল উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টির শক্তিশালী ঘাঁটি ছিল, কিন্তু সেই 39টা আসনের মধ্যে 4টে আসন তৃণমূল কংগ্রেসে চলে এসেছে অফিসিয়ালি। উপনির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে লাভ মেরেছে 3 জন এমএলএ, 3 জন ভারতীয় জনতা পার্টির টিকিটে জেতা এমএলএ ভারতীয় জনতা পার্টি যারা তৃণমূল কংগ্রেসে চলে এসেছে। এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, 21শে জুলাইয়ের আগে, আগামী 21শে জুলাইয়ের আগে ভারতীয় জনতা পার্টি ছেড়ে আরও উত্তরবঙ্গ থেকে 6 জন এমএলএ তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। অর্থাৎ মোট দাঁড়াচ্ছে 13 জন। 38 থেকে 13 চলে গেলে থাকে 25, আর সেই 25-এর মধ্যে আবার 19টা বিধানসভা, যেখানে ভারতীয় জনতা পার্টি 5,000-এও কম মার্জিনে জিতেছে, 5,000-এও কম ভোটে জিতে আছে। আর সেই যে সমস্ত জায়গাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গে 5,000-এরও কম মার্জিনে জিতে আছে, সেই 19টা বিধানসভা কেন্দ্রকে পাখির চোখ করে আগাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে একটু কাইক্লেস করলে তৃণমূল কংগ্রেস এই 19টা কেন্দ্র ছিনিয়ে আনতে পারবে বলে রাজনৈতিক মহল মনে করছে। কারণ সুকান্ত মজুমদারের মতো দুর্বল সভাপতি এবং শুভেন্দু অধিকারীর মতো ধূর্ত নেতার ছড়ি ঘোরানোর ফলে একাধিক ভারতীয় জনতা পার্টির পুরনো সংগঠনের নেতা নেতৃত্ব বীতশ্রদ্ধ হয়ে উঠেছে। যেমন জন বাল্লা, শুভেন্দু অধিকারীর ছড়ি ঘোরানো, শুভেন্দু অধিকারীর কাঠিবাজির কারণে তিনি যে দল ছাড়তে বাধ্য হয়েছে, তা তিনি ফুল পরিবর্তন করার পরে তো অকপট স্বীকার করেছেন। আর मुझे जब मंत्री बना था, मुझे जिस प्रकार से काम करना चाहिए था और किया था,
हर जगह मुझे बाधा मिलता था। आप सब जानते हैं कि मैंने एक बड़ा हॉस्पिटल का रेलवे का जमीन में 100% फंड लेके हमारा मंत्रालय द्वारा प्रधानमंत्री जन विकास कार्यक्रम के द्वारा 160 करोड़ का हॉस्पिटल बनाना चाहा था, लेकिन वर्तमान विरोधी दल नेता आप लोग सब जानते हैं, उन्होंने जिस प्रकार से रोका हमारा डेवलपमेंट। मंत्री होते में जनता ने मुझे आशीर्वाद दिया था कि जनता का सेवा करने, जनता के लिए काम करने के लिए, अपना क्षेत्र का काम करने के लिए, लेकिन मुझे अपना ही पार्टी के लोग, वर्तमान पश्चिम बंगाल का विरोधी नेता शुभेंदु अधिकारी ने मुझे इतना बड़ा हॉस्पिटल बन रहा है 100% फंड, ये ऐसा नहीं कि स्टेट का शेयर 40-60 नहीं है, 100% फंड लेके हमने रेलवे में जस्ट रेलवे ने सब बातचीत करके जमीन भी चिन्हित कर दिया था, बस हमें MOU साइन करना था। लेकिन यहाँ से हमारा मिनिस्ट्री में फोन गया और मुझे रोका गया। যদিও জন বাল্লার এই ফুলবদল আলিপুরদুয়ারে কোনো রকম প্রভাব ফেলবে না, উত্তরবঙ্গে কোনো রকম প্রভাব ফেলবে না, তা অকপট জানিয়ে দিয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। কিন্তু দিলীপ ঘোষ, যিনি 2019 লোকসভা নির্বাচনে এই জন বাল্লাকে প্রার্থী করেছিলেন, সেই দিলীপ ঘোষ কিন্তু পরিষ্কার জানিয়েছে যে জন বাল্লার মতো একজন এত হেভিওয়েট নেতা, এত বড় নেতা দল ছেড়ে চলে যাচ্ছে, এটা দলকে ভাবা উচিত, ভাবা দরকার। যে জন বাল্লা ট্রেড ইউনিয়ন করতো, চা শ্রমিকদের সঙ্গে, চা বলয়ের সঙ্গে যার একটা ওতপ্রোত যোগাযোগ রয়েছে, সিপিএম এর রক্তচক্ষু, বামেদের রক্তচক্ষুকে উপেক্ষা করে যে জন বাল্লা আলিপুরদুয়ারে সংগঠন তৈরি করেছিল, সেই জন বাল্লার ফুল বদলে দলে বড় রকম প্রভাব পড়বে, দলের উপরে একটা বড় এফেক্ট পড়বে। এত বড় নেতৃত্ব কেন ছেড়ে চলে যাচ্ছে এটা পার্টিকেও ভাবতে হবে। কারণ কি চিন্তার বিষয়, যে লোকটা এসেছিল তার ট্রেড ইউনিয়ন আছে, তাতে বিজেপি লাভও পেয়েছিল, তাকে আবার সম্মান দিয়েছি, মন্ত্রী করেছি, কিন্তু যে কোনো কারণে চলে গেছেন, তাতে রাজনৈতিক তো ক্ষতি হবে, তারও পিছনে লোক আছে এবং এই ধরনের ঘটনা ঘটাটা চিন্তার বিষয় আছে। আর এই দিলীপ ঘোষের কথাতে কি বা যায় আসে? কারণ দিলীপ ঘোষকে তো এখন কেউ পাত্তাই দিচ্ছে না, তিনি নাকি সো কল্ড এখন বয়কট হয়েছেন। এখন শুভেন্দু অধিকারী অল ইন অল, দাদাই এখন অল ইন অল, দাদা যা বলবে সেটাই ঠিক, দাদা যেদিকে চালাবে সেটাই ঠিক। দাদা যখন বলেছে জন বাল্লার দল পরিবর্তনে কোনো রকম প্রভাব পড়বে না, তার মানে কোনো রকম প্রভাব পড়বে না। জন বাল্লা, সুমন কাঞ্জিলাল, কৃষ্ণ কল্যাণী চলে যাওয়া, সুকান্ত মজুমদারের হাঁটতে হাঁটতে জিতে যাওয়া, সীতায় মাদারিয়ার আসনে ভরাডুবি হওয়া, এতে উত্তরবঙ্গে কোনো রকম প্রভাব পড়বে না। আগামী 2026 বিধানসভা নির্বাচনে আপনারা দেখবেন একেবারে সবকিছু ভুলে গিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। আমরা উত্তরবঙ্গ থেকে ব্যাপক ফলাফল করব। উত্তরবঙ্গে আমাদের সংগঠন টকবক করে ছুটছে, উত্তরবঙ্গে আমরা ঘোড়ার গতিতে ছুটছি। আমরা বিগত 2019 বিধানসভা নির্বাচনে যেমন ফলাফল করেছিলাম তেমন ফলাফল করব। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি যতক্ষণ না পর্যন্ত নির্বাচনে পরাজিত হয় ততক্ষণ তারা স্বীকার করে না তাদের ব্যর্থতা, তারা দুর্বলতাগুলো স্বীকার করে না। যে কারণে ভারতীয় জনতা পার্টি দিনের পর দিন পিছিয়ে পড়ছে, একের পর এক জায়গায় ভারতীয় জনতা পার্টি মুখ থুবড়ে পড়ছে। 2024 লোকসভা নির্বাচন 18 থেকে নেমে 12 দাঁড়িয়েছে, তাতে কি যায় আসে? কোনো রকম কোর্স কারেকশন করেনি। উপনির্বাচনে নিজেদের হাতে থাকা 8টা বিধানসভা কেন্দ্র হাতছাড়া হয়েছে, তাতে কি যায় আসে? কোনো রকম কোর্স কারেকশন করেনি। আমরা 2026 বিধানসভা নির্বাচনে দেখে নেব, মোদিজি আসবে, অমিতজি আসবে, প্রচার হবে, ডেলি প্যাসেঞ্জারই হবে। মোদিজিকে দেখে, অমিতজিকে দেখে বাংলার মানুষ ভোট দিয়ে দেবে। 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनती जा रही है। সংগঠন ভেঙে চলে যাক, সদস্য অভিযান নাই হোক, দল থেকে একাধিক নেতা নেতৃত্ব চলে যাক, তাতে কি যায় আসে? জন মাল্লা চলে গেছে, চা বলায়ের ভোট চলে গেছে, তাতে কি যায় আসে? আমাদের রাজবংশী ভোট চায় না, আমাদের কামতাপুরি ভোট চায় না, আমাদের চা বলায়ের ভোট চায় না, আমাদের মুসলিম ভোট চায় না, আমাদের মতুয়া ভোট চায় না। আমাদের মোদিজি আছে, আমাদের অমিতজি আছে। 26-এ বাংলার মানুষ আমাদের নির্বাচিত করবে, 26-এ বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে বিদায় দেবে। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি 26-এ বাংলার বিধানসভায় আসবে, এই স্বপ্ন দেখতে এখন মশগুল হয়ে উঠেছে দাদা অ্যান্ড বাহিনী। যে ভারতীয় জনতা পার্টি 1 লক্ষ সদস্য সংগ্রহ করে উঠতে পারে না, যে ভারতীয় জনতা পার্টি ছেড়ে একের পর এক হেভিওয়েট নেতৃত্ব নেতারা চলে যাচ্ছে। বর্তমানে সুকান্ত, শুভেন্দু, দিলীপ বলে সামনের সারিতে যে 3 জন ছিল, তার মধ্যে থেকে দিলীপ ঘোষকে সাইড করে দিয়েছে। সুকান্ত মজুমদার রিটায়ার্ড পদে বসে আছে। দাদাই একাই বঙ্গ বিজেপির ভবিষ্যৎ, দাদাই একাই 100, দাদাই বঙ্গ বিজেপিকে বাংলার মসনদে তুলে দেবে। সংগঠন ভেঙে পড়ুক, দলের নেতারা ছেড়ে চলে যাক, তাতে কিছু যায় আসে না। বঙ্গ বিজেপি বর্তমানে চলছে দাদার অনুগামীদের চরম উচ্চাকাঙ্ক্ষা আর পুষে রাখা কিছু ইউটিউবারদের উন্মাদনাতে।
আর এই পুষে রাখা কিছু ইউটিউবার এবং দাদার অনুগামীরাই আগামী দিনে বাংলার বিধানসভায় দাদাকে মুখ্যমন্ত্রী করে বসাবে। সংগঠন রসাতলে যাক, সংগঠন ভেঙে পড়ুক, দল ছেড়ে সবাই চলে যাক, দাদা আছে মানে বাংলায় আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।